18 সাল আমার মাহফিল আছিল রাত্রে, আমি অনেক রাইতে ঘুমাইছি। আমি 10টা 11টার দিকে উঠতেছেন, আমি বুট দিতাম যাইতে আছি। ফলাফাইনে আমার কই হুজুর কই যান? আমি কই বুটটা দিয়ে কারবার শেষ না রাইতে। ঠিক নি রে? কি একটা দেড়শো আইলাম। আগে দেখছি ছোটো বাচ্চারা এটা খেলে, আমরা 3বার হয়েছে বুট বুট খেলা, বুট বুট খেলা। জামাই বউ খেলা না ছোটো ছোটা, এই জোলাবাতি খেলে, কিতা কিতা খেলে, এই জামাই বউ খেলে, তারপরে মেমান টেমান সব খেলা হয়েছে বুট বুট খেলা। বুটের নাম দিয়ে একটা খেলা জোড়াইছে, ঠিক কিরকম? সবসময় তামাশা একরকম যায় না, কারণ সব সময় শীতও না, সব সময় গরমও না। 12 মাসের ভিতরে 6 মাস শীত, 6 মাস গরম, ঠিক কিরকম? এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়াতে শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা কও? এতবার দুধ দিয়া খায় না। সব খেলা খেলা না, আরো খেলা আছে। মুসলমান মন দিয়ে শুনো, ফেরেশতারা কয় মানুষ বানাবেন না, কথা মনে আছে নাকি? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীরা মানুষকে দ্বীনের পথে ডাকছে। মুসলমান এই নবীরা ডেকে ডেকে মানুষকে আল্লাহওয়ালা বানাইছে, জান্নাতি বানাইছে, ফেরেশতার চাইতে উত্তম মানুষে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন 30 পারার কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন। এই কোরআন আল্লাহ দিলেন তোমার আমার জীবন বিধান, সংবিধান, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তুমি সকল কাজ করবা শুধু 2টা ভাবে। একটা হলো আল্লাহর বিধান আর নবীর তরিকা। যে কোনো কাজ, খুব খেয়াল করেন চিকন কথা, যে কোনো কাজ বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীজির। যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আপনি করতে পারেন, এটা হাল চাষ করলেও আবাদত, টয়লেটে গেলেও আবাদত, ঘুমাইলেও আবাদত, বিয়া করলেও আবাদত, বাচ্চা কাচ্চা করলেও ওইলেও আবাদত, যা হবে সবটাই আবাদত হবে। কিন্তু 2টা জিনিস থাকা লাগবে, বিধান থাকবে কার? যেরকম বিধান থাকবে কার? আর তরিকা হবে কার? নবীজির তরিকার বাইরে কোনো ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই। সহজ হিসাব, নবীর তরিকা আর আল্লাহর বিধান। এই যে উনি টুপি মাথায় দিছে, কেন দিছে? নবীজি টুপি মাথায় দিছে। আমি দাঁড়িয়ে রাখছি, উনি দাঁড়িয়ে রাখছে, কেন রাখছে? নবীজি। সুবহানাল্লাহ কেন তো? এই নবী যদি না আসতো, এই কোরআন যদি না থাকতো, তুমি এখন গরু খাও, তুমি শিয়াল খাও না, তুমি খাসি খাও, কুকুর খাও না। কে না করছে কুকুর খাইতে? তুমি কেন কুকুর খাও না? একেবারে মরে মরে অবস্থা, হাড়গুলা গোনা যায়, এক্সরে করা লাগে না, এমনি বোঝা যায় তার কয়টা আড্ডি আছে। এইরকম খাসিটা, এইরকম সাগিটা যদি জবয় 1200 টাকা কেজি বেচা হয়, কিন্তু এটার লগে দিয়ে কি ফুনফুন্না কুত্তারা সুন্দর এরকম মাশাআল্লাহ গুস্ত, হ্যাঁ কেন থলথইলা এরা সাইডগুল দিয়া ঘুরতে আছে। এটার মতো আমারে জব করেন না কে রে? মানুষে কয় ঘুরতা পারবা, জব করতাম না, ঠিক কিনা? খাসির গুস্তটা জব হয় 1200 টাকা কেজি, কুত্তাটা ঘুরতে আছে, আমরা খাইও না ফিরেও চাই না। কারবার কি? কারণটা কিটা? কুত্তাটা আর খাসিটা মোটামুটি তো দেখতে, আরও কুত্তাটা আরও সুন্দর না কেন? ফাঁসায় ফুসায়, হ্যাঁ কেন? হ্যাঁ, এরপরে আপনি কুত্তা খান না কেন? কারণ আল্লাহ না করেছে, ঠিক কিনা কর?
তাইলে কুত্তা খাওয়ানোর কথা আল্লাহ না করছে, এর লেগে আপনি খান না। শুয়োর খাওয়ানোর কথা আল্লাহ না করছে, এর লেগে আপনি খান না। শিয়াল খাওয়ার কথা আল্লাহ না করেছে, এই জন্য আপনি খান না। এরকম আরও না করছে, এরকম জিনিস আছে নাকি নাই? হেডি ইচ্ছা মতো খাইতে আসেন, কইলে তখন ধরা খাইয়া লাইবেন। কইলে তোমরা আর আইসি যখন কই এলে একটা স্যার এবার লাগাই দিয়েছে, গ্যাম আল্লাহ যা করে করবে। তুমি কুত্তা আল্লাহ না করছে খাও না আব্বা, শুয়োর আল্লাহ না করছে খাও না। কুত্তার কথা যত শক্তভাবে কইছে, এর চাইতে সুদের কথা আরো 100 গুণ শক্তভাবে কইছে। আল্লাহ না করছে দেখা কুত্তা খাও না, কিন্তু ঠিকই তুমি আঞ্জা দিয়া সুদ খাইতে আসো, সুদের উপরে সুদ খাইতে আসো, চক্রবৃদ্ধি সুদ খাইতে আসো, হজ কইরাইয়া সুদ খাইতে আসো, জিকির করতে করতে সুদ খাইতে আসো, দাড়ি রাইকা সুদ খাইতে আসো, নামাজ পড়তে পড়তে সুদ খাইতে আসো। আব্বা সুদ যখন খাইতে পারো কালকা থেকে কুত্তাও খাইও। এটা কইলে তো আর ভালো লাগবে না। আপনি তো এই কথা কইলে তো আর সুন্দর লাগে না আপনার কাছে। আপনি সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো। কুত্তা একবার হারাম। আর সুদের ব্যাপারে আল্লাহর নবী সাংঘাতিক কথা কইয়া রাখছে, কই সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা মাল লগে জেনা করা। সৎ মানা, যেই মায় ফেডল হইছে, যেই মার বুকের দুধ খাইছ, এই মায়ের লগে জেনা করা সুদের 70 নাম্বার গুনাহ। এবার বুঝে 1 নাম্বার গুনাহটা কত বড়। আপনার তারা খায় নাকি খায় না? জিকির করতে করতে খায়, জিকির করতে করতে খায়। মসজিদে জিকির ফিরসা হুজুর আইছে, আর মসজিদের ভিতরে জিকির চলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন জিকির মসজিদের বেড়ে ফাইটা জিজ্ঞানের কথা। কত আওয়াজকে দিতে পারে হেই জিকির। যে যত বড় আওয়াজ দিতে পারবো, যে যত বড় লাভ দিতে পারবো, টেবিলে সবচেয়ে বড় আশেক। আর যে ফির সামনে যাতা দিয়ে হতাইলেই তো পারবো, তে তো কোনো কথায় নাই, তে তো আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কানে নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তাদাররুয়া খিফাতা, তোমরা ধীরে ধীরে মনোযোগের সাথে খুব চুপি চুপি আল্লাহরে ডাকবা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা যে যত বড় চিল্লান দিতে পারে, জিকির করতে আয়, খেয়াল করেন জিকির করতে আছে, লা ইলাহা, কথা না, লা ইলাহা, লাফাইয়া লাফাইয়া জিকির করতে আছে। এবার আর এর ভিতরে দিয়া এবারের কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আসতে, কি এর টেহা লই আসতা? তে আবার খায়, তে খায়। এখন তো জিকির করতে আছে, এর ভিতরে ফোন আইসে পরে, তো জরুরি ফোন আইয়ে তো, এর লেগে তার মোবাইল সাইলেন্ট করে না, হগলে ঠিক করলো। তো দর্শা পরে জিগেছে, কারে কারাইরা? কয় কিস্তির টেহারা লই এসব। কয় তুই কো? কয় আসি বাজার। এবার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। তোমার জিকির কি যে কারবার হইব, তোমার উদাম কইরা ফাতফাত 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 কইরা খিসা হইব। ঠিক কিনা কও? আর জিকিরটা সুন্দর কোন সময়, পাগড়িটা কোন সময় সুন্দর লাগে? যদি পাঞ্জাবি থাকে, পায়জামা থাকে, গেঞ্জি থাকে, টুপি থাকে, এরপরে না পাগড়িটা সুন্দর। আর নাগাই শরীফ সাহ হুজুরে কইছে পাগড়ি বান্ধা সুন্দর, তে করে কিতা মাহফিলতে পারুইয়া, যেহেতু সুন্নত কোনোদিন পালন করছি না, তে টান দিয়া লুঙ্গিটা ছিঁড়া মাথার বান্ধা লাগছে। ওইবনি তা? আরে সুন্নতা তো ওইবনি। সালাদ কোন সময় ভাল লাগে? তরকারি দিছে, গরুর গুস্ত, মুরগের গুস্ত সব দিয়া সেটা, এরপরে যখন সালাদ রাখে তখন না ভাল লাগে। হুদা গুস্ত নাই, কিচ্ছু নাই, ভাতের লোকে সালাদ দিয়া রাখলে কি ভাল লাগে? ও এটা কথা বুঝন লাগবো না? এটা তুমি ফাগড়ি বানবা সবার পরে না, তুমি ফাগড়ি বানবা আরো পরে। আগে তোমার ফরজ কই? তোমার ফরজের খবর নাই, তোমার ওয়াজিবের খবর নাই। তুমি সুন্নত লইয়া ফাড়াফাড়ি, এর লাগে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়া লাইতাম নি রে। নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে আইছে, হুজুরে কইছে, ভাই ও 1 কোটি নফল দিয়াও একটা ফরজ বানাইতে পারতা না। সাবধান, ফরজ ঠিক রেখা এরপরে নফল কইরো, রুঙ্গি ঠিক রেখা, পাঞ্জাবি ঠিক রেখা, এরপরে ফাগড়ি বান্ধ। হুজুরে যখন এমনি বুঝাইতে আছে, সবাই বুঝতে আছে। একবার খেউরিয়া কয়, হুজুর এই জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম, নফল আবাদত বন্দি তাসবিহ তাহলিল পড়লাম, জিকির আজকার করলাম, এটি কি সব ফাও গেছে? কাও ফাও মানে কি? আপনি ফরজ ঠিক নামাজ পড়েননি? ওই জি না হুজুর।
তো নামাজ পড়েন আপনি ওজিফা আদায় করেন কিতে নামাজের ফইডেন আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন আপনি শুনছে আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে আম্মা গো তুমি যে একটা কাজের লোক চাইছিলা আমি তো দিতাম পারলাম না তোমার একটা ওজিফা দিয়া দেই সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটা পড়লে তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে কাজের লোক আর লাগবে না তুমি নিজেই কাজ করতে পারবা এটা কি নামাজ ছাইরা না দইরা বুঝাইবো কারা বাংলাদেশ ওইটা এটা কারাই বুঝাইতো আমরা তো শুধু কারবার হয়েছে এটা নফল লইয়া দৌড়াদৌড়ি ফরজের খবর নাই তো হুজুর আর লেগে কইছে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ মাল কারাইতো না তো একবার দাঁড়াইয়া কয় হুজুর নফল যে করলাম এটি কি ফাও গেল যা নফল করলাম এটি কি ফাও গেল কুদ্দরা বুঝাইয়া কন কত্রি নফল হইলে মোটামুটি একটা ফরজ বানান যাবে আমরা আরও বাড়াইয়া কয়টা কইটা লয়া হুজুরকে জীবনে তো এই কথা কেউ জিগাইছে না হুজুরে চুপ করে বইয়া রয়েছে কয় কি টানা জিগাইছিলেন কয় জিগাইছিলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে চুপ করে থেকে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় গাজীপুরের মুসলমান মন দিয়ে শুনো 1 কোটি সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলে ফজর নামাজের ফরজের একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ আব্বা বানাইতে পারবা না খুব মনোযোগের সাথে কথা শুইনো ফ্যাস লাগাইও না ভাই নামাজ যে পড়তে আসো লাভ কি কই হুজুর এত নামাজ পড়ি কাজে তো লাগে না আমি অনেক তালাশ করে দেখেছি নামাজ কাজে না লাগার পিছনে কারণ আছে 3টা জিনিস থাকতে হবে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক নিয়ম 3 নম্বরে হালাল খাওয়া 3টা জিনিস যদি না থাকে ইবাদত করতে পারবা বা আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা 1 নম্বরে কি সহি আলেম ওলামারা আমার একটু সহযোগিতা করেন 1 নম্বরে কি সহি এই তারা হুজুররা বুঝালেছে আপনারা বুঝছেন না সহি নিয়ত কারে কয় সহি নিয়ত হইল আমি যা করব আল্লাহ নবীরা আল্লাহ সহি নিয়ত শিখাইছে খুব মন দিয়ে শুনেন আল্লাহ নবীরা আল্লাহ কয় কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি যে নবী যেইটাই আপনি করবেন আগে ঠিক করে লন কার জন্য করবেন কেন করবেন এটা আপনি বলেন কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ মাইদের আমলকু মুফাসসিরিনে কারাম কয় এখন কোরআন 30 পারা আল্লাহ কি কায়দার আল্লাহ রে কত বুদ্ধিমান আল্লাহ আল্লাহ কয় বলেন আমার নামাজ আমার কুরবানি 2 গুলতে 2টা ইবাদত লইছে একটা হইল ইবাদত 2 প্রকার বদনী আর মালি এই বদনী ইবাদত হইলে এটার ভিতরে সবচেয়ে সেরা হইল নামাজ আর মালি ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হইল কুরবানি সুবহানাল্লাহ কয় না 2টাতে 2 পদেতে 2টা লইছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি ওয়াজের শুরুতে একটা আতর বার করছি ওইটা সেটা আমি প্রথমে সভাপতির একটু দিছি এরপরে আমি লাগাইছি কারণ আমি জানি সবাই আতর এটা দিতাম গেলে আর থাকতো না আপনাদের পক্ষ থেকে সভাপতি আর দূরের মেহমানের পক্ষ থেকে আমি আপনারাও রাখছি আমারও রাখছি কইতেন ফারতেন না যে হুজুরে দি আমরা সভাপতিরও রাখছি আমিও দিছি তইলে 2 পক্ষ থেকে দূরের মেহমান যারা হেতারার পক্ষ থেকে আমি আর আপনার পক্ষ থেকে সভাপতি আল্লাহ কি কায়দার আল্লাহ রেডা কি কায়দার আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য খৈকড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 29 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার সুযোগ দান করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আব্দুর রহমান আখন্দ হিমেল, আজকের মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা আবু বকর সিদ্দিক, হাফিজ মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আখন্দ, আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মৌলানা মুফতি আব্দুল হালিম সাহেব, হযরত মৌলানা আবুল কালাম সাহেব। আজকের মাহফিলের বিভিন্ন উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ময়দানে আর কখনো আসিনি, আমার জীবনে এটাই প্রথম আসা। কালীগঞ্জে এর আগে আসছিলাম 2 বছর আগে। কি নাম গ্রামের নাম? পৈলানপুর। পৈলানপুর আসছিলাম, আরও কোথায় যেন কালীগঞ্জে আসা হয়েছিল। এছাড়া এই গাজীপুরে কয়েক জায়গা আমার আসা হয়েছে, কিন্তু ঠিক এই জায়গাটাতে এটাই আমার জীবনের প্রথম আসা। যদিও আমি প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়ের উষ্ণতা, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড এজন্যে যে আপনাদের যেমন করে আমাকে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আমি এজন্যে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই জুড়ে পড়েন আমিন। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়াই থাকা যাবে না, কারণ কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যেতে ইচ্ছে করে। এটা আমার একটা অভ্যাস। মাহফিলও যখন আমি অনেক সময় মাহফিলও ঘুমাই গেছি, পরে কয় যে হুজুর আপনি ঘুমাই গেছেন, আমি আপনারা ঘুমাইলে তো আমার সমস্যা কি? এরকম ওই আমার দেখা দেখি সমস্যা বেশি হয়। হ্যাঁ, কেউ ঘুমাইলে আমারও ঘুম চলে আসে, কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই থাকতে ইচ্ছে করে। এরপরেও আপনি দাঁড়াইয়ে থাকবেন,
হ্যাঁ হ্যাঁ, তো সামনে এসে বসেন, যেন মাটি নেই। হ্যাঁ বরাবর মাটির বইছেন কইছে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, পর্দা নিশীন পুরুষ চলে যাইতেছে, পর্দা করে। হ্যাঁ হ্যাঁ, পর্দা দাও না, একটা বুরকা না দাও। আপনি আসেন, এই কানটুফি দুজন আসেন এদিকে, কোনো সমস্যা নাই, চলে আসেন, বসেন। আপনিও বসেন। ওকে ফাইন। এদিক দিয়ে যারা আছেন এখান থেকে একটু খালি হওয়া লাগবে। এই পাশটা খালি হলো করে দেখতে পাচ্ছে না পেছন থেকে। এখানে ভলান্টিয়ার কই? এটা শর্ত হবে, এখান থেকে হয় বসতে হবে, নাইলে শর্ত হবে। ওই যে পেছনের লোক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য। সভাপতি সাহেব আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইল এখন, আপনি চাইয়া রইছেন। হ্যাঁ আপনিও ঘুরেন, সবাই ঘুরে বসেন। কথা বুঝেন নাই? এই যে উনি বুদ্ধিমান মানুষ। এই যে বয়স একটা ব্যাপার আছে, বয়সের একটা ব্যাপার আছে। ফোলাফাইন মানুষ তো বুঝছে না। ঘুরে বসেন আমার দিকে, আসন পাইতেই বসেন, যেমনি সুবিধা এমনিই বসেন। তো থাকবে না? জায়গা তো থাকবে, আপনার জায়গা কিছু নাকি? আপনারা দয়া করে এখান থেকে সরতে হবে তো ভাই। এই লোকগুলাকে সরাই দেন এখান থেকে, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই সরেন। ওমাইটা কি সরেন? ওমাইটা সরে না কেন? কি হয়েছে ছেলেগুলার? সবাই সরেন এখান থেকে। আরো 2-3 জন ভলান্টিয়ার নামেন। ইমাম সব লাভ দিয়া পড়ে দেখেন মুসল্লির উপরে। সবাইকে এখান থেকে সরাই দেন। ওই যে পেছনে অনেক জায়গা এখনো ফাঁকা। এই যে এতক্ষণে যাইতে আছে, সরাই না, টের পাইবা এখন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। এই যে অটুর ভিতরে নামেন। আরেকজন শাহ ভাইয়া বসে অটুর ভিতরে। অটো থেকে নামেন আপনি, নামে ওইখানে বসেন, গিয়ে যান। ঠিক আছে, আমরা কেউ বিরক্ত করব না। আমরা তো সবাই ওয়াজ শুনতে এসেছি না? এটা শিওর তো না? আমি বুঝি ওয়াজ শুনতে গেলে কি করা লাগে। যেমন ওই সভাপতি সামনে ঘুরাইলাম না, এখন উনি বুঝবে কি যে ফায়দা পাইতে আছে। আর আগে আমাকে দেখতে চাইলেও ঘাড় বাঁকা হয়ে যেত, পরে থেরাপি দিয়ে ওনারে নামান রাখলো স্টেজে। মানে একদিকে কতক্ষণ তাকাই থাকা যায়। আর একটা সমস্যা হলো, এখন যেটা আপনারা করতেছেন, এটা হলো মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইল ধরে রাখলে আপনি জীবনে ওয়াজ শুনতে পারবেন না। আপনি একবার চাইবেন আমার দিকে, 50 বার চাইবেন মোবাইলের দিকে। বন্ধ করেন এটা, পকেটে ঢুকান। একটা মোবাইল যেন আমি না দেখি। হুজুর পকেটে ঢুকান মোবাইল। আপনার যে মোবাইল আছে এটা দেখছে সকলে বন। একটা ছেলে পকেটে ঢুকাও মোবাইল। তোমারে ঢুকাইতে বলছি পকেটে। হ্যাঁ ভাই, আপনি মোবাইলটা একটু, এটা কি মোবাইল? ঠিক আছে, পকেটে ঢুকান। ঠিক আছে, দয়া করে বিরক্ত করেন না, মনোযোগের সাথে আমার কথা শুনেন। সাউন্ড থাকলেও তো হবে না। আপনারা যেই সাউন্ড করেন, তো সাউন্ডে বাড়াবাড়ি খাই আপনারা জিতছেন। আপনারা ধৈর্য ধরেন, দেখবেন সাউন্ড অনেক আছে, অনেক সাউন্ড আছে। জি, সবাই পড়েন আমিন। জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আরাম করে পানামাইয়া বসেন, আসন দিয়া বসেন। পারেননি না? টাইট আমাদের ফলাফান ডায়মন্ড প্যান্ট পিনতে তারে বয় তলেলেতে উবুত তুইয়া ফুটেছে। মুসলমান, আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? এত চালাকি করলে দুনিয়া থাকবে? পকেটে ঢুকান এটা। কথা শুনতে হবে তো ভাই। ওয়াজ শুনতে আসছেন, আমার কথাই শুনেন না, কেন আসছেন কষ্ট করে? আমি আপনার শত্রু? আপনি এখনো তো তাকাইছিলেন মোবাইলের দিকে, তো লাভ হইল কি? আপনি আসছেন কেন এখানে? এটা তো বুঝাইয়া বলছি। এরপরে আপনি কি ছোট মানুষ? যদিও এমন হইতো যে হুজুর আপনি তো বলেন না, এই জন্য আমি ধরে রাখছি। এই জন্যই তো আমাদের দেশের এই সমস্যা, কথা শুনতে চায় না মানুষ। তো এই ওয়াজ দিয়া কী লাভ হবে? এখন মেহনত তো করতে আসি, 33 বছর তো হইল মাহফিল করি, লাভ কি হবে? উনি এখানে বসেই আমার কথা মানতে পারতেছে না, বাড়িতে গিয়া মানবে। ওয়াজ শেষ হইলেই তো সকলে মিল্লা বাড়িয়া হুজুররা কত কথা কইব, সব কথা মান্যা ফাটা যেত না। বিড়িটা দেখ, এই বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে, তো লাভ হইব কি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। একটু শুই না, দেখেন ফায়দা আছে। সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ুই শিখুতা। আমিন কয় না রে? জোরে কয় না আমি? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ক্ষয় করার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा ला इलाहा माशाल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই বসেন, এদিকে এদিকে যেখান থেকে উঠতে গেছেন হ্যাঁ নয়েন, হাতে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না তো উঠতে থেকে ইতিহাস সিফা দিয়া বইয়া থা। আমিন কয় না, জুড়ে কন আর জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহর অন্তরে বড় মায়া, মায়া করে আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করছিল মানুষ বানাইতে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করব আওয়াজ কি আসতে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? শুধু সভাপতি বাদ দিয়া? হ্যাঁ, সভাপতিও কইব না? হ্যাঁ, সবাই আপনার দিকে চাইয়া রয়েছে, আপনি ডিব্বা যেমন দম ধরে বইয়া রয়েছেন, কি কারবার কি? আমরা সবাই মিলে আওয়াজ দেব ইনশাল্লাহ যখন যেটা জানতে চাই। গিভ অ্যান্ড টেক, গোটা বিশ্বটা আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এই ফর্মুলার প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্না, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। ওই গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক এই ফর্মুলার মাধ্যমে। মাইক ধরছ? হ্যাঁ, সত্য করে কও। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিসমোরা বান্ধি হতাইলেছি, কিন্তু গোতাগতি করবা না মাইকম্যান। যেমনি আছে এখন এমনি রাখো, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমি মাইকলার আর জ্বালায় ওয়াজ করন জানা, হেতে ডাইনে চাইলে বামিতে ঘুরান দিয়া লাই, বামি দিয়া চাইলে ডাইনিতে ঘুরান দিয়া লাই। এতেন এরকম ঘুরা একটার আমি দৈরা জি গেলাম, কি জানি কি মাহফিলও বই এরকম করস কে রে? ওইটা তো মাহফিলও, ঘুমের ভিতরে স্বপ্নে বেড়াইয়া না, স্বপ্নেও বিলাইতেন এইটা করে। আমি এটা কে রে এরকম স্বপ্নে এরকম অভ্যাস হয়ে গেছে গেছে। মাহফিল তো বাইকের তো সইটা বসো আছে বই আর ছোটো আরো ছোটো লাখফাও মেশিন লাখফাও
দূরে থাকো। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, ওরা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে গিভ অ্যান্ড টেক ফর্মুলার মাধ্যমে। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও, এটাই হচ্ছে বিশ্ব নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। মাহফিলও চলবে সেই ফর্মুলায়। আমি ওয়াজ দেব, বিনিময়ে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবা ইনশাআল্লাহ। আপনারা ওয়াজ করুন লাগতো না, আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ যেন যেটা কোন লাগে একটা আন্তাজ আছে না, লইয়া পড়বেন জায়গা মতো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলতেছিলাম, দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইলেন, ফেরেশতারা না করছিলেন মানুষ বানাইয়েন না। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, দল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে মন চাইবে না, বিপদের সময় দোকান বাকি খাইব, 2.5 বছর ঘুরাইব। কথাটা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাইতের বাজে 2:30। কয়টা? কথা কইতেন না, কয়টা বাজে? হ্যাঁ তা কয় না, 2:30 বাজে না, যদি কয় আমি কি করতাম? হ্যাঁ মনে করো উদাহরণ চলতেছে। হ্যাঁ হ্যাঁ তা মনে করছে হ্যাঁ চাই 2:30। রাইতের বাজে কয়টো? তে মশার জ্বালায় শুইতে পারে না, একটা মশারি টাঙ্গাইছে চারিকুল দিয়া ছিঁড়া, অহন মশাই তো আগে উইড়া কামড়াইতো, অহন ভিতরে বইয়া কামড়ায় তারে। এখন তে মশারি টশারি খুললে ঘুমাইতে গেছে, কোনোভাবে পারে না। আরেক বেড়ায় দোহান দিছে নতুন বিদেশ তাইয়া, হেবারে দোহান হয়ে থাহে ডরে। এবারে রেগা ডাক দিছে, রাইতের বাজে না কয়টা? এবারে লাভ দুইটা কই কি তো কয়েকটা কয়েল দে, কয় ইয়া কয়েল বার করে দিয়া কয় 2.5 দেন। কয় সহলে নিস। কয় যে দোকান বাকি দেই না, রাইতের বেলা আম্মাই না করছে বাকি দিতাম। আমরা কি বাইয়াইছি হেন বাকি দিতাম? কয়েল লইয়াতে গিয়া সেরা ঘুমাইছে। কইছে সকালবেলা দিয়া লাগব। সকাল গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, গেছে 2.5 বছর। কয়েলের দাম কত? কয় বছর ঘুরছে? আচ্ছা ও তে কয়েলটা লাভ করলে কয়টি লাভ করছে? 5টি লাভ করছে। মা কথা কেন 5 টাকা লাভ করছে? সর্বোচ্চ 4 আনা না হইলে 8 আনা না হইলে 1টি লাভ করলো। যাও যদি ওটা গরুর কয়েল হয় তাহলে 1টি লাভ হইব আর কি। ভালো কোম্পানির হইলে 4 আনা না হইলে 8 আনা হইবে, এর বেশি। তুই যে বেড়া 2.5 বছর তারে ঘুরাইলি, হেতে কষ্টে পরে এলাকার সর্দারটা জানাইছে চাচা তে কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে দেন। তো চাচা এবার তারে জিগেছে কি তারে, তুই বলি হ্যাঁ তার দোকান তো কয়েল নিয়ে 2.5 বছর হয়েছে ঘুরাস? কয় কেটা কইছে? কয় তে এদো কইছে। হ্যাঁ বড় দৌড় দিয়া আইয়া দোকানদার কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি রে বেড়া 2.5 কয়েলের লিগে তুই চাচার কাছে বিচার দিছ? তুই হ্যাঁ তো 2.5 কয়েলের লিগে বিচার দিছে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইতেছ তুমি বালা। তুমি তো খাটাসের হেড কোয়াটা, ঠিক কিনা কাও? 2.5 বছর ঘুরাইছে 2.5 করে কথা। তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা অ্যাক্সিডেন্ট আপনাদের কি কয়? উক উক। আচ্ছা উক ফুক কুকু কন একটা কন কিছু একটা কন উক। হ্যাঁ তো উক গ্যান্ডারি, তো হাতে একটা গ্যান্ডারি খেতে খেতে যাইতেছে, তো সাবাইয়া যে ফালায় ফিসি দিয়ে আরেকটা হেতার সাবাইন্ডারি সাবাই আর কয় কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রস নাই। হাতে সাবাইন্ডা খাটাস তুই সুইন্যায় বালা, তুই 2.5 বছর ঘুরাস বেড়া 2.5 তুই বেলা হেতে খাটাস। বাংলাদেশটা পাইছে এই বিপদে, ঠিক কিনা কম? যারা বাংলাদেশে যত বড় সন্ত্রাস, যত বড় মিথ্যাবাদী, তত বড় বাংলাদেশে তারা নেতা, ঠিক কিনা কম? এটা আপনার গৌসবে ধরছে। আমরা দেখেন না সারাটা বছর কিতা করে টেলিভিশনটা খুললে পালাই না পালাই না পালাই না, 12টা বছর আর বিচারে পাই না। এই অসীমের দলে গেছে গা ভাই কিয়া যেতে কইছে খেলা হবে, কি হবে? তার কি শৈলবালা তার ওপেনার সার্জারি করে আইসা না, তো তুই বেটা খেলা হবে কইছো, তুই খেলতে পারস? তুই তোর দিয়ে শৈলবালা না দৈরা খেলা করাই রাখন লাগে, তো তুই খেলা হইব কসকি। ও মা খেলা যখন শুরু হয়েছে আপনার ফলাফাইনে নামছে তে নাই, তে বুচুরু এবার গিয়ে গেছে গা। এই কারবার বাংলাদেশে আছে নাকি নাই? আরো কথা পরে আইতে আছে, ধৈর্য ধরে বর্ষ হয়। আমিন কন।
জুড়ে কন আরো জুড়ে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না, এটি ফিডাফিডি করব, মারামারি করব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াই আন্দার করে লাইব, বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো, ঠিক নি রে? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে সান্দিনা মাহফিল করতাম গেছিলাম, তখন আমি যখন কইছি বুডের বাক্স লই উঠটা দিব দূর, 3-4 বছর আগের কথা, অহন না 3-4 বছর আগে, তখন আমি যখন কইছি বুডের বাক্স লই উঠটা দিব দূর, সবাই কইতাছে হুজুর এই ফাওয়াজ করেন না, এই ওয়াজ অহন নাই। তখন আমি কয়েকজন মুরব্বীর জি গেলাম, ও আমি দি কইতাছি বাক্স লইয়া দৌড় দিব, তারা দি কয় নাই। মুরব্বী কয়েকজন আইস দিয়া কয় বুডে দৌড় নাই, বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুডের কারবার আগে সাইজ করে লাইছে।